এবং তার পরের দিন থেকে আমার বাসায় আসতে থাকে এবং কোনো রিম্যারেজ করা হয়নি। আমার বাসায় আসতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে। গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন। ডিবি হারুনকে নিয়ে জনমনে আরও একটি প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ডিবি হারুনের সাথে একটি মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত বা ভিডিও কলের কথা ভাইরাল হয়েছিল, আপনারা এটি দেখেছেন। এবার সেই মেয়ের সন্ধান বা নায়িকার সন্ধান পাওয়া গেছে। ডিবি হারুন প্রতি রাতে তার সাথে কি করত এবার মুখ খুলেছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমি যেদিন জামিন করে বাসায় চলে আসি সেদিন আমার ডিভোর্সের 5 মাস চলে এবং তার পরের দিন থেকে জুয়েল আমার বাসায় আসতে থাকে। তখনও আমাদের ডিভোর্স উইথড্র করা হয়নি এবং কোনো রিম্যারেজ করা হয়নি। আমার বাসায় আসতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার সঙ্গে স্টে করতে থাকে। আপনারা সবাই বুঝতে পারছেন তো, তাই না? ডিভোর্স উইথড্র হয়নি, আমি তখনও তার ওয়াইফ না, তখন সে আমার সঙ্গে থাকে, আমার বাসায় স্টে করে। ডিভোর্স উইথড্র করে তারও 2 মাস, মিনিমাম 1.5 মাস পরে, এবং কোনো রকম একটা কাগজের সাইন নিয়ে সে আমার সাথে রিম্যারেজের একটা নাটক করে আমার সাথে আবার থাকে। এখনো পর্যন্ত আমি 3য় বার তাকে ডিভোর্স দেইনি, এখনো আমি তার ওয়াইফ। আমি আরেকটা কথা বলি, জুয়েলের সাথে আমার পরিচয়টা কিভাবে। জুয়েলের সঙ্গে আমার পরিচয় জুয়েলের খালাতো ভাই মাহিন, যে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। দেখাচ্ছি, দিস ইজ দ্য মাহিন। আমার পরিবারের পারিবারিক যে কোনো প্রোগ্রামে সে আসতো, যে কোনো অনুষ্ঠানে আমার সাথে থাকতো, আমার সব কিছু। মাহিনের সাথে যখন আমরা একসাথে আড্ডার ছবি বা আমার পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সে দেখতো, সে জুয়েল সৌদি আরব থেকে এইসব ছবি পোস্ট দেখতো জুয়েলের মাহিনের পেজে, তখন সে আমার প্রতি ফিদা হয় এবং পাগল হয়ে যায় আমার সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য। এবং আমার সব কিছু জেনে সে মাহিনের মাধ্যমে, মাহিন তার সাথে আমাকে পরিচয় করে দেয়, মাহিনের মাধ্যমে পরিচিত হই। এবং সে যখন আমার সাথে পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা, যে আমাকে সে বিয়ে করবে, আমাকে সে পছন্দ করে। সে খুব দুঃখী মানুষ, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে, সে সেপারেটেড। তো আসলে যখন বিয়ের ঠিক 3 দিন পরে আমি জানতে পারি সে সেপারেটেড না, কারণ 3 থেকে 4 দিন পরে আমার যখন শুটিং থাকে, আমাকে বিয়ে করে আমার মায়ের বাসাতেই রাখে জুয়েল। আমার মায়ের বাসা থেকে শুটিংয়ে যাই, দেন শুটিংয়ে যখন একটু রাত হয়ে যায়, আপনারা জানেন শুটিংয়ের আসলে কোনো টাইম টেবল থাকে না, 12টা এক্সিট করে যায়, আমি তখন বাসায় ফিরি, এসে দেখি জুয়েল আমার উপরে খুব রেগে আছে এবং আমাকে তখন সে শুরু করে যে কোনো কাজ করা যাবে না, আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলতে হবে। আমি আকাশ থেকে পড়ি আসলে, যে লোকটা বিয়ের দিন পর্যন্ত আমাকে বলছে যে কাজ করলে কোনো সমস্যা নাই, তোমাকে জেনেই তুমি একজন অভিনেত্রী, এই জন্য আমি তোমাকে পছন্দ করি, এই জন্য বিয়ে করছি, সো আমার সমস্যা নাই। সেই লোকটা আজকে বিয়ের 4 দিন পর থেকেই আমাকে বলছে যে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না। ইভেন ধরেন আপনারা যে কোনো একজন সাংবাদিক আমার কোনো ইন্টারভিউ নেবেন, আমাকে ফোন দিয়েছেন, সেই ফোনের জেল ধরে ওই টর্চারটা আমাকে হতে হয়েছে। সাংবাদিক কিন্তু জানে না যে আমার ওপর দিয়ে তখন কি গেছে। আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চারের কথা বলাই বাহুল্য, এটা আমি আর কি বলবো। তো কেন সাংবাদিক আমাকে ফোন দিল এত রাতে? সাংবাদিকের সাথে কোনো যোগাযোগ করা যাবে না, কোনো মিডিয়া পার্সনের সাথে কোনো যোগাযোগ করা যাবে না। আমি আকাশ থেকে বলি, যে মানুষটা আমি এতদিন ধরে আমি অভিনয় করে যাচ্ছি, আমি কাজ করে যাচ্ছি, আমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, হঠাৎ করে আমাকে যদি এরকম করে কেউ বন্দি করতে চায়, তো আমার উপর দিয়ে আসলে কি যাওয়ার কথা সেটা আপনারা হয়তো বা রিয়েলাইজ করতে পারবেন। দেন এটা যখন আমি রাজি হই না, যে না কেন করব না আমি অভিনয়, তখন থেকেই শুরু হয় যে হুমকিটা, যে দেখছো আমার সাথে কাদের সাথে খাতির, আমি কাদের, তখন সে নিজে থেকেই বলে যে সে কি করে। আসলে সে হুমকি দিতে চেয়েই সে নিজে বলে দেয় যে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা পাচার করে, সে ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার, তার টাকা পয়সা, তার সাথে খুব ভালো সম্পর্ক, আরও অন্য যারা শাহজাহান খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক, এবং টাকা পাচার করতো। তারা তাকে বলতে পাগল। এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে ফোনে কনভারসেশন তার হয়, ফোনে কথোপকথন, আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কিভাবে
জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না, কিন্তু তার কেন এত পাওয়ার ছিল? টাকার ব্যাপার ছিল এখানে, এবং মেয়েবাজির ব্যাপারও ছিল। ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল। মেয়ে হয়তো কম দিত, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে, এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করত বাংলাদেশ থেকে। তো এটা যখন আমি জেনে যাই, তখন সে আমাকে তার গ্রিপ থেকে ছুটতে দেয় না। তখন আমি 2বার ডিভোর্স আমি দিয়েছি। সে যেসব ব্লেম আমাকে করেছে, তা আমি যদি এত খারাপ মেয়েই হব, তাহলে সে কেন আমাকে রাখতে চাইবে তার লাইফে? আমি তো রাখতে চাইনি। আমাকে দ্বিতীয়বার যখন ডিভোর্স উইথড্র করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয়, তখন আমাকে ধানমন্ডির একটা ভাড়া বাসায় গৃহবন্দী করে রাখে, এবং গৃহবন্দী করে রাখার 1.5 বছরের মাথায় আমি আমার ছেলেকে স্টুডেন্ট ভিসায় ইউএসএতে পাঠিয়ে দিই। এবং একটা পর্যায়ে জুয়েল তার প্রথম স্ত্রীকে নিয়ে যখন সৌদি আরবে যায়, এটা হচ্ছে 2022 সালের সেপ্টেম্বর মাসে, ওর ওয়াইফকে নিয়ে ও সৌদি আরবে যায়। এবং আল্লাহর রহমত, আমি কোনো মানুষের আমি পুরো হেল্পলেস ছিলাম, আপনারা জানেন, কেউ আমাকে কোনো হেল্প করতে পারে নাই, কিন্তু আমাকে শুধুমাত্র সৃষ্টিকর্তা হেল্প করেছে। আমার 2-1 খুব কাছে, খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে জাস্ট বললো যে এই আইডিয়াটা দিল, যে এর কাছ থেকে তারা জানতো আমি কিভাবে টর্চার হচ্ছি, শুরু থেকেই জানতো। তারা আমাকে বললো যে তোর একমাত্র উপায় হচ্ছে যে তুই ভালো কোনো কান্ট্রিতে তোর চলে যেতে হবে, এর কাছ থেকে মুক্তির একমাত্র উপায়। এবং আমি প্রথমে যেতে চাইনি, যে আমি গেলে আমার ফ্যামিলিকে সে আবারও মিথ্যা মামলায় জড়াবে বা টর্চার করবে। তো ওরা আমাকে এনশিওর করলো যে তুই দেশের বাইরে চলে গেলে, ভালো কোনো কান্ট্রিতে গেলে সে কিছু করতে পারবে না। ইভেন তাই হয়েছে। জুয়েল যখন তার প্রথম স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যায়, এই ফাঁকে আমি আল্লাহর কাছে শুধু চাইতাম এখান থেকে মুক্তি, এবং আল্লাহ আমাকে মিলাই দিছে। আমি একদিনের মধ্যে বর্তমানে আমাদের দেশে চলছে কোটা সংস্কার আন্দোলন। কোটা আন্দোলন নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করছে পুলিশ এবং তাদের উপরে নির্যাতনও করছে, মারধরও করছে। বিনা অপরাধে এমন বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে ডিবি হারুন। ডিবি হারুনের এসব কর্মকাণ্ডে বেশ কিছুদিন তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছিলেন। আর আমাদের বাংলাদেশে একটা বিষয় খুব ভালোভাবেই ঘটে, যে একটু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তারই একটি ভাইরাল লিঙ্ক বের হয়ে যায়। আপনারা অনেকেই বুঝতে পারছেন ডিবি হারুনের ভাইরাল লিঙ্কটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, কিন্তু অনেকে স্বীকার করছেন না এটা ডিবি হারুনের লিঙ্ক। কিন্তু আমি যতদূর পর্যন্ত দেখেছি এটা ডিবি হারুনের অরিজিনাল লিঙ্ক। এই লিঙ্কটা আপনারা পেতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই ভিডিওতে 10,000 লাইক কমপ্লিট হলে আপনারা ডিবি হারুনের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে। তো ডিবি হারুনের লিঙ্ক পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ডিবি হারুনের এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আপনার মতামত কি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এটা আপনি কোন চোখে দেখছেন? ডিবি হারুনের এই লিঙ্কটি কি ভাইরাল হওয়া সঠিক হয়েছে কিনা আমাদেরকে অবশ্যই জানাবেন। তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। দর্শক শ্রোতা, হারুন আঙ্কেল বা ডিবি হারুন কতটা যে লুচ্চা ছিল, এটা তার একটি ভিডিও কলের মাধ্যমে আমরা তা ক্লিয়ার হয়েছি। এবার অপকর্মের বিষয়গুলো আসলে চাঞ্চল্যকর তথ্য আকারে বেরিয়ে আসতেছে। যারা আসলে নিপীড়িত নির্যাতিত ছিলেন তারাই মুখ খুলতেছেন। এ বিষয়ে আপনার মন্তব্য চাচ্ছি লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।